আল্লাহর নবী বলেন, শোনো, জাহান্নামী নারী হবে তারা যারা কাপড় পরার পর তার পিঠ পেট বের করে চলে, হাত বের হয়ে থাকে, যারা তাদের মাথা বের করে রাখে, এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন জাহান্নামী নারীর ডেফিনিশন নবী বললেন, মুসলিম শরীফের বর্ণনায় হাদিসের পরের বাক্য নবী বলেন, তারা কেমন? বলে, উটের পিঠের উপরে দেখবেন উঁচা উঁচু থাকে। উটের উপরে কি থাকে? পিঠে কি বলেন আপনারা? কোচ কোচ, বুঝেন তো? উটের পিঠের উপরে কোচ থাকে, উঁচা। অনেকে আবার বলে ওটা নাকি কবর, বলে না? বলে না? যে বলে কবর, ওর খালুর কবর ওঠে। দুনিয়াতে জায়গা নাই, উটের পিঠে তোর খালুর কবর হয়েছিল। অনেকে বলে উটের পিঠে ওটা কবর আছে, রে কবর আছে। জি না, উটের পিঠের উপরে যেরকম উঁচু কোচ থাকে, নবী বলেন জাহান্নামী নারী তারা ওই উটের কুচির মতন উঁচু করে যারা খোপা বাঁধে, ঝুঁটি বাঁধে, চুল বাঁধে, মাথার উপরে উঁচা করে, নবী বলেন এই নারীরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। এই জন্য নারী রে, তোমাকে জান্নাতে যেতে গেলে আল্লাহর বিধান ফরজ পর্দাকে তোমাকে মেনটেন করতে হবে, নিজের আবরু ইজ্জতকে ঢেকে রাখতে হবে, পরপুরুষের সামনে নিজের শরীরকে প্রকাশ করা চলবে না, যাবে না। এখন অনেক মেয়ে তারা বলে না আমরা বোরখা পিনবো না। আপনাদের দিকে এরকম মেয়ে নাই? জিন্সের প্যান্ট পরা মেয়ে ছেলে আছে না নাই বলেন? এবার আছে। পর্দা তো দূরের কথা, জিন্সের প্যান্ট। ফর এক্সাম্পল আপনাকে দিচ্ছি, যেটি মানুষ আপনারা আছেন, অ্যাটেনশন থাকবেন আমার দিকে, আমি জিজ্ঞাসা করলে উত্তর দিবেন। আপনারা কলা বলেন না কেলা বলেন? কেলা। কাল থেকে কেলা কইবেন না, কলা বলবেন, কলা, কলা বলবেন। মুর্শিদাবাদের অনেক মানুষ আমাদের আসামে কাজ করে, এখানে মনে হয় 2-4টা থাকতেও পারে। কেউ আছেন আসামে থাকেন না? এখানে আমি মাঝে মধ্যে দেখি আমাদের দিকে আসাম এদিকার লোক, মুর্শিদাবাদের লোক ফেরি করে। তা আমাদের দেশে কেলা বলে না, কেলা বললে পিঠের চামড়া তুলে দিবে। কেলা একটা খারাপ কথা, গাল গাল। তো কলা বলবেন, তো কলা তো বুঝেন তাহলে সবাই। এই গ্রামে একটা দোকান আছে, দোকানদারের নাম হলো জমশেদ, ও কলা বিক্রি করে। একটা কলার দাম 5 টাকা। সবাই মুখ খুলে বলুন, ক টাকা বললাম? 5 টাকা। এবার জমশেদ দেখছে যে কলা কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায়, তাই তো না? আপনারা চোকা শুদ্ধ খান না, কেউ চোকা খাবে না। তো জমশেদ দোকানে মনে করছে সবাই তো কলা চোকা ছিলে খায়, তো ওই চোকা যদি আমি নিজে ছিলে দিই তাহলে মনে হয় ওরা তাড়াতাড়ি বিক্রি হবে। কথা কি বুঝতে পারছেন? ওটা ওর ধারণা আর কি। এবার জমশেদ কি করেছে জানেন? সকালবেলা এতটি কলা, পাকা কলা, নদীয়ার মাল, বাড়িতে বসে বসে ছিলেছে, এটা ধামা বালতিতে রেখেছে, বুঝলেন কি না? এতটি পাকা কলা। এবার সবাই জানে যে জমশেদের দোকানে কি পাওয়া যায়? কলা, পাকা কলা। এবার বলছে, একজন যে বলছে, জমশেদ ভাই এ দুটো কলা দাও। জমশেদ যেই ধামাটা খুলেছে, এই লোকটা কলা দেখে নাকে কাঁপাতে, কি দি ভাই মাছিতে ভিন করছে, হাজি কি দিস হাজি? পাকা কলাতে মাছি বসবে কিনা ভাবছি, একদম ভিন 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 নাকে কাপড় দিয়ে পালিয়ে গেল। কলা কেউ কিনবে? ধরে বলুন, কে কিনবে? এখানে হাত তুলো। যারা কিছু বলছে না ওরা মনে হয় কিনবে না। কি গো, কিনবেন আপনারা? এক পিস কলা বিক্রি হয়নি সারা দিনে, সারা দিনে। সন্ধ্যাবেলা জমশেদ মাথা চুল গেছে, আরে কি হইল রে, ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। সারা রাত দোকানে থেকেছে। আর ভাই চোকা ছিলা পাকা কলা কতদিন থাকবে? সারা রাতে বন্ধ হয়ে গেছে, বন্ধ। গোটা দোকানটাই বন্ধ হয়ে গেছে। শুনেন এদিকে,
সকালবেলা দোকানে শাটার খুলছে, দোকানে ঢুকা যায় না, এত গন্ধ। এটা ফকির ওই ঝাড় দিছে দোকানের সামনে। জমশেদ বলছে ওকে 20 টাকা দিয়ে বলছে, ভাই এই কলাটি ডাস্টবিনে যে ফেলাই তোরে ভাই, যারা ভাই দোকানে থাকা যায় না। কলার যদি চোকা ছিলিয়ে দেন, লোক টাকা দিয়ে তো কিনবে না, উল্টা নিজে টাকা দিয়ে ডাস্টবিনে ফেলতে হবে, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? মেয়ে হলো কলার মতন, মেয়ে যদি চোকার ভিতরে মানে বুরখার ভিতরে থাকে, ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। মেয়ে যদি বুরখার বাইরে চলে আসে, মেয়ের বাপকে যৌতুক পণ দিয়ে বিয়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মেয়েদের ইজ্জত দুনিয়াতে বাড়বে, তোমাকে ইমানদাররা ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে, পর্দানাসীন বেটিকে, মেয়েকে। আর মেয়ে যদি চোকা ছিলামাল হয়ে যায়, কি করতে হবে? বাপকে 3 লাখ টাকা দিয়ে ঘাড়ে চাপাতে হবে, ঠিক বললাম না নাই বলেন? এজন্য নারী রে, তুমি পর্দার ভিতরে থাকো, দুনিয়াতে তোমার ইজ্জত হবে, সম্মান হবে, আর মরার পর আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। পর্দানাসীন মেয়েটাকে আল্লাহ জান্নাতি বানাবে, ও জাহান্নাম যাবে না, পাবে না। জান্নাতি মেয়ে কারা? জান্নাতি বেটি কারা? কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে? আপনাদেরকে খানিক পরে বলবো, আপনাদেরকেও বলবো, একটু ধৈর্য ধরেন। জান্নাতি নারী কারা? নবীজি বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। তাহলে জান্নাতে নারী তোমাকে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, কারণ বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ভাই আপনারা আমার দিকে তাকিয়ে থাকতে বলেছে এই জন্যই যে আমি কিছু কিছু কথা আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাবো। আচ্ছা, নামাজ খালি মেয়েদেরকে পড়লে চলবে না, আমাদেরকে পড়তে হবে, সবাইকে পড়তে হবে, মুসলমান সবাইকে নামাজ পড়তে হবে। তা আল্লাহ মেয়েদেরকে খাস করে নবীজি বললেন কেন? খাস করে মেয়েদের নামাজের কথাই হাদিসে বললেন কেন? এর 3টে কারণ আছে। আমি 3টে বলবো না, একটা বলি বা 2টা বলি। দেখেন, এক, অনেক মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে। আমি ঠিক বললাম কিনা? হ্যাঁ না বলেন? জোহরের নামাজ পড়তে হবে 12টা, 12:15টায়। দেখবেন জোহরের টাইমে রান্না করবে, ছেলে পেলে খিলাবে, নিজে খাবে, এই করতে 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 জোহরের টাইমকে নষ্ট করে দেয়। একদম বিকাল 4টার সময় জোহরের নামাজ অধিক মেয়েরা পড়ে, টাইম মতো নামাজ পড়ে না। আমি ঠিক বললাম কিনা ভাই? দ্বিতীয় নম্বরটা তাহলে একটু বলি, অধিক মেয়েদের নামাজে গন্ডগোল। কেমন গন্ডগোল? তাদের মানে ধীরতা, আল্লাহকে সন্তুষ্টি করা, একনিষ্ঠতা নামাজের ভিতরে থাকে না। এটা আপনাকে বললে কেমন লাগবে জানি না। আপনাদের দিকে মেয়েরা রমজান মাসে মসজিদে যায়? এখন যায়নি, রমজান মাসেও যায়নি। আচ্ছা, এবার শোনেন, আমাদের দিকের মেয়েরা রমজান মাসে মসজিদে যায়, তো কেমন যায়? প্রথম প্রথম রমজান যখন শুরু হবে দেখবেন সব মেয়েরা মসজিদে যায়, যতদিন যায় তত মুসল্লি কমে যায়, পুরুষও মেয়েও, নাকি বলছেন? আমি একটা বাস্তব কথা আপনাকে বলি, অধিক মেয়েরা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী নেই। আপনাকে দেখাই, আপনাদের গ্রামগুলো খুব ঘন বস্তি, খুব ঘন, মানে জায়গা খুব কম, বুঝতে পারছি। একটা মেয়ে পাশে নদী আছে না, একটা মেয়ে সাদা চাউল, কি বলেন আপনারা, আলা চাল, বুঝেন তো? আলা চাল, দুপুরবেলা আলা চালটা মেলবে রোদে, ঠান্ডার দিন তো কোথায় মেলবে? যেখানে মেলবে পাখি দেখাবে, মুরগি দেখাবে, খাবে কি খাবে না? তো মেয়েটা ভাবছে যে বারান্দাতে রোদ পড়েছে, তো বারান্দাতেই মেলে দিই। একটা বস্তা ফেলে 4টা আলা চাল বারান্দাতে মেলে দিয়েছে। দেখো যে নামাজেরও টাইম হয়ে গেছে, তো বসে থেকে লাভ কি, নামাজটা পড়িয়ে নি।
তো মেয়েটা নামাজ আবার পড়বে কোথাও, তো ভয় লেগে আছে যে মুরগি খেয়ে নেবে। ওরই পাঁচজনে যাই নামাজ পেড়ে নিয়ত বেড়েছে আল্লাহ আকবার। যেই নিয়ত বেড়েছে তিনটা মুরগি এসে বলছে বিসমিল্লাহ। আর নামাজের অবস্থাটা কেমন হবে? যেই নিয়ত বেড়েছে তিনটা মুরগি এসে শুরু করেছে খাওয়া দাওয়া। ও টেরা চোখে দেখছে আল্লাহ আকবার আল্লাহ আকবার। আচ্ছা বলুন কি নামাজ পড়ছে না মুরগি তাচ্ছে? আচ্ছা বলুন এটা আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলুন হবে? ওর মাথার উপরে যাবে না, ওর মাথার উপরে উঠবে না। তাহলে অধিক মেয়েদের নামাজে মনোযোগী নেই। আর একটা বলি ছোট্ট করে, যেটা বলছিলাম, আমাদের মা বোনেরা রমজান মাসে তারাবি পড়তে মসজিদে যায়, যেহেতু আপনাদের মসজিদটা খুব ছোট, হয়তো জায়গা হয় না। একদিন আমার স্ত্রী কিনে আমি গেছি মসজিদে, ভালো করে বুঝেন, এশারের নামাজের পর তারাবি শুরু হবে, এশারের নামাজ চলছে, আমাদের বাড়ির সামনে মসজিদ আছে। আমার স্ত্রী আমার গল্পটা শোনাচ্ছে, তো এশারের জামাত চলছে, সবাই নামাজ পড়ছে। তো আমার স্ত্রী যে প্রথমে পায়ে পা লাগাবে, আহলে হাদিস তো পায়ে পা লাগাতে হবে না, তো পায়ে পা লাগাচ্ছে। তো যে মেয়েটা নামাজ পড়ছে ও পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। তো আমার স্ত্রী আরেকবার পা লাগিয়েছে, আবার টেনে নিচ্ছে। আমার স্ত্রী আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার, আমার স্ত্রী কিন্তু নামাজ দাঁড়ায়নি এখনো, ওরা নামাজ পড়ছে। তো আমার স্ত্রী বলছে নামাজে পায়ে পা লাগাও, নামাজে পায়ে পা লাগাও। তো মেয়েটা এরকম নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। বলুন আল্লাহর কাছে পৌঁছাবে? জোরে বলুন। মনোযোগী নাই, নামাজ পড়তে পড়তে কথা বলছে। অধিক মেয়েদের অবস্থা, নামাজের কোন ডিজাইন কি অবস্থা আল্লাহ মাফ করুন। তাই মেয়েদেরকে জোরালো ভাবে আল্লাহ নবী বললেন 5 ওয়াক্তের নামাজ মেয়েদেরকেও পড়া লাগবে। যেমন পুরুষেরা মসজিদে যায়, তোমরা বাড়িতে পারো, চাই মসজিদে যাও ইচ্ছা, তবে তোমাদের 5 জায়গায় নামাজ পড়তে হবে, এবং আমরা পুরুষদেরকে পড়তে হবে, পড়বো বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, শামত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। আল্লাহর নবী বলেন জান্নাতি নারী কারা, কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে শুনে নাও, যে মেয়েটা রমজান মাসের সিয়াম পালন করবে। কেন কেন কেন? বেরোজাদার কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। মেয়েদেরকে রোজার ব্যাপারেও স্পেশাল করে বলা হলো কেন? কারণ হলো প্রতিটা সাবালিকা মেয়ের মাসে একবার পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, শরীর খারাপ হয়ে যায়। যে মেয়েটা রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে রমজানের রোজা রাখতে পারল না, নবীজি বললেন উম্মতি রে, বাকি 11 মাসের ভিতরে সেই সিয়াম পূর্ণ করতে হবে। অনেক মেয়েদের শরীর খারাপ হয়ে যায়, রোজা পূর্ণ করতে পারে না, অন্য মাসে সেই রোজাগুলো আর রাখে না। নবীজি বললেন না না, জান্নাতি হতে গেলে তোমাকে রমজানের রোজা তোমাকে রাখতে হবে, নচেত জান্নাত হবে না, পাবে না, পাবে না। হযরতে আবু মুসা হযরতে যায় দর্শনের জন্য যাচ্ছে, নবীজিকে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নাম দেখার জন্য। নবীজি বলেন আমি যখন যেতে লাগলাম, যেতে 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 জাহান্নামে আমি দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, পাগুলো আকাশের দিকে বাঁধা আছে, আর মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। উল্টো করে তাদের টাঙিয়ে রাখা হয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের গালগুলো মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই ইয়ারা কারা, কেন জাহান্নামে তাদের পাগুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মাটির দিকে রয়েছে তুমি বলো, কেন তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত
নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, ওই বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আমার নবীজি বলে, নারী রে, জান্নাতে যেতে গেলে তোমাকে রমজানে রোজা রাখতে হবে। আমাদেরকেও রোজা রাখতে হবে। রাখবো বলুন ইনশাআল্লাহ। কিন্তু এটা সত্য কথা বলছি আপনাদেরকে, এদেশের আছে, আমাদের দেশেও আছে, অনেক মানুষ দেখবেন রমজান মাসে রোজা রাখে না। আছে না? নাই? বিদেশ খাতে ওটা তো আলাদা, বাড়িতে বসেও রোজা রাখে না। দেখবেন দেখবেন আপনাকে দেখাচ্ছি, এটা হলো একদম দামড়া চেহারা, যার শরীর ভালো সে খারাপ পায় না ভাই, একদম মোটা তাজা হয়ে আছে, রমজান মাসে রোজা রাখেনি। মসজিদের ইমাম সাহেব হুজুর বলছে, এদিকে দেখেন, এদিকে, এই ভাই, এই তুমি রোজা রাখোনি কেন ভাই? তো লোকটা বলছে, মুনি সাহেব পেটে খুব গ্যাস। এরকম গ্যাসের রোগী কিছু বাড়ে রমজান মাসে? কি বলছেন, বাড়ে না? সব ঠিক আছে, রোজা রাখে না। এই রোজা রাখুনি কেন? মুনি সাহেব পেটে খুব গ্যাস, ওই জন্য রোজা রাখি না। সবচেয়ে বড় সমস্যা হলো অনেক মুসলমান রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে, অথচ রোজা রাখে না। এরকম লোক নাই? জি ভাই, কি হবে? জাহান্নামে পা থাকবে উপরে, মাথা থাকবে মাটির দিকে, আর এরকম মুখগুলো ফেটে ফেটে মাটিতে রক্ত পড়বে। সেদিন পালাবার কোনো উপায়? তাহলে নারী জান্নাতি হবে, চারটা গুণ থাকতে হবে। কটা গুণ থাকতে হবে? একটা বললাম নামাজ পড়তে হবে, দ্বিতীয় নম্বর বললাম রোজা রাখতে হবে। এই দুটি কিন্তু পুরুষদের জন্য প্রযোজ্য। কথাকে বুঝতে পারলেন? 3 নাম্বার শুনেন, আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করা। নিজের হিফাজত করা বা স্বামীর মালের হিফাজত করা। আচ্ছা, আপনার স্ত্রী যে দেহটা, ওটা আপনার সম্পদ। কথা বুঝতে পারেননি মনে হয়। আমি আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি, আর মেয়ে হলো জমিন। আল্লাহ কোরআনে বলছেন, মেয়ে কি? জমিন। আমি জমিনটাকে কিনে নিয়েছি, এখন আমার নামে রেজিস্ট্রি করা আছে। তাহলে স্ত্রীর দেহটা আমার সম্পদ। সবাই বলুন, কার সম্পদ? স্বামীর। বলুন, কার? স্বামীর সম্পদ। তাহলে স্বামীর সম্পদের হিফাজত করতে হবে। স্ত্রী তার শরীরটাকে পৃথিবীর কোন গায়ের মাহারামকে দেখাতে পাবে হারাম। আল্লাহ বলছেন হেফাজত করো, নবী বলছেন হেফাজত করো। তাহলে স্বামীর জন্য বৈধ, বাকি পৃথিবীর কোন পুরুষকে স্ত্রী তার দেহকে দেখাতে। কিন্তু আপনাদের দিকে আছে কিনা বলেন তো? স্ত্রীর ছবি ফেসবুকে ছাড়া, এরকম লোক নাই? হ্যাঁ, স্ত্রীর ছবিটা ফেসবুকে ছাড়া ছেলে পেলে নাই দুনিয়াতে? আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের মাফ করেন। আমার বাড়ি বাজারে, বুঝলেন? আমার দুটো বাড়ি আছে, দুটোই বাজারে, একদম 2 জায়গায় 2টা বাজারের কাছে। আমি যেটা বুঝতে চাইছি, বুঝাতে চাইছি, সেটা বুঝেন। একদিন বিকাল বেলা আমাদের ডেলি বাজার, আসরের নামাজ পড়ে এরকম 3-4টা মৌলভী সাহেব বাজারে কোন এক জায়গাতে দাঁড়িয়ে আছে। একটা ছেলে তার বউ কিনে বাজারে এসছে। আপনাদের দিকে ছেলেরা বউ কিনে মার্কেট করে? করে না? খুব ভালো, খুব ভালো নাকি? হ্যাঁ, খুব ভালো, বুঝে, ভালো ভালো, ঠিক আছে। তো যাই হোক, জানেন আমাদের তা আমরা মুলবি 3-4টা আছি কিনা, এদিকে দেখেন, একটা ছেলে ওর বউকে নিয়ে মোটরসাইকেলে করে বাজার করতে গেছে। আল্লাহর কসম, ওর বউর গায়ে যেটা শাড়ি আছে ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। সব বুঝা যাচ্ছে। গোটা বাজারের লোক ওর বউর দিকে বড় বড় করে দেখছে। দেখবে কি দেখবে না? আমরা মুলবি সাহেব হইলে তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে ভাই। চোখ সামলাতে পারিনি, চোখ আমাদেরও চলে গেছে। চোখ দিয়ে তাকিয়ে দেখছি ওর বর যেটা স্বামী, ওর ওটা আমাদের পরিচিত ছেলে। শোন, ছেলেটা এসে বলছে, বলো মুলবি সাহেব কি বলছো বলো। সাদা মাঠা ছেলে, এই খ্যাপা, তোর বউটার দিকে গোটা বাজারের লোক তাকিয়ে আছে, তুই একটা ভালো চাদর কিনে তোর বউটার গায়ে দে, সব দেখতে পাওয়া যায়। ছেলেটা বলছে, মুলি সাহেব
আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত ব্রেন খারাপ, ওই এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। আচ্ছা বলুন, আপনারা সত্য করে বলবেন, মিথ্যা বলবেন না, এই হক আদায় করার মতন ছেলে এখানেও কিছু আছে ভাই? নাই? আপনি বলবেন নাই? আমি দেখাচ্ছি। বিয়ে যেদিন করেছিলেন, বিয়ে 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 করে বউ নিয়ে এসেছিলেন, পরের দিন আপনার বাড়িতে ভোজ, যাকে আমরা বলি অলিমা। ভোজের দিন দেখবেন সিংহাসনে বউটাকে সাজিয়ে বসিয়ে রাখে, নাকি কি রাখেন? আপনাদের রাখে? লোকেরা দাওয়াত খাবে আর গিফট নিয়ে ওর বউটার কাছে দিবে, হাসতে হাসতে পান চাবাবে। এই ছেলেটা ভাবছে আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষ দেখতে পাবে না, বউটাকে সাজিয়ে রাখে। রাখে কি রাখে না বলেন? তওবা করে উঠবেন। ছি 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 ছি। আপনার মাল 4 নাম্বার শুনেলেন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, রমজানের সিয়াম পালন করো, স্বামীর মাল নিজের হেফাজত করো। আর 4 নাম্বার বলেন আতাআত বালাহা, স্বামীর ইতাআত করা, স্বামীর কথা মতো দুনিয়ায় গড়া, স্বামীর কথা মতো সংসার করা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। এই 4টা গুণ যে মেয়েটার ভিতরে থাকবে, নবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে মেয়েটা জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরটা একটু বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। 4 নম্বর জান্নাতি মেয়েরা কারা? বলে যারা স্বামীর কথা মতো চলবে। একটু আপনারা বলেন, এই আমার দিকে দেখো, এইদিকে আমার দিকে দেখেন, সত্য করে বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? জোরে বলেন, চলে? ওর বিয়ে হয়নি তাও মাথা হিলেছে, বিয়েই করেনি তাও মাথা হিলেছে। দেখতে তো পেয়েছে, দেখতে তো পেয়েছে যে এখনকার মেয়েরা স্বামীর কথা মতো। আপনি আপনার স্ত্রীকে একটা বলবেন, ও 17টা বলবে। বলে না? বলে না? হ্যাঁ, চলে যাওয়ার পরেও বলে। আরে একবার যদি বাপের বাড়ি সম্পর্কে কিছু বলে দে, ওরে সর্বনাশ। ভাত তো আপনাকে 3 দিন খুলে দিবে না, আপনাকে খুলে খেতে হবে। হ্যাঁ, রান্নাও হবে না। যে ভাই এরা অভিজ্ঞতাবান লোক গো, খুব অভিজ্ঞতাবান লোক আছে এরা। তাহলে এখনকার অধিক মেয়েরা স্বামীর কথা মতো চলে না। এটা কথা মাঝখানে বলি, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়। একজন ব্যক্তির নাম ধরে বলল, তিনি হলেন হযরত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আমি শুনেছি ক্যাসেটে, ওনাকে তো দেখিনি সরাসরি। উনি একদিন এই মেয়েদের বক্তব্য রাখছিলেন, তো বলছিলেন যে এক বুড়া, আমার দিকে দেখেন, চা দোকানে বসে বসে খবরের কাগজ পড়ছিল। আমার দিকে দেখেন, অন্যদিকে দেখিয়েন না। চা দোকানে খবরের কাগজ পড়ছে, আর ওর বুড়ির বয়স 72 বছর। এই যে নদী আছে না আপনাদের নদী, এই নদীর ধারে বুড়ি গেছে থালা মাছতে, আর পোতা ছিল নদীর ধারে বল খেলছিল, ছোট ছেলে 8-10 বছর হবে। তো বুড়ি থালা মাছতে মাছতে টুক করে নদীতে পানিতে পড়ে গেছে। পোতা মারলো দৌড় চায়ের দোকানে, ওই যে বুড়া খবরের কাগজ পড়ছে, পোতা যেয়ে বলছে, ও দাদু
এবার খবরের কাগজ ছাড়ো, ঘরের খবর লাও, তোমার কেদা খালি। কইছে কেন রে ভাই? কই দাদিকে দেখলাম পানিতে পড়লো, এই ভাদর মাসের নদী। তখন বুড়া এরকম খবরের কাগজটা এরকম বগলি দিলে বলছে তাই নাকি রে ভাই? বলে হ্যাঁ, চ তো দাদির লাশটাকে খুঁজে বার করে জানাজা তো করতে হবে। ওই যে চলে যখন বলুন দাদু পোতাতে লাশ খুঁজছে, বা দাদির মানে বুড়ির লাশ খুঁজছে। আচ্ছা আপনারা বলুন লাশ কি উজানে পাওয়া যায় না ভাটিতে? এরা বোঝে না মনে হয়। ভাটিতে পাওয়া যায়, উপর দিকে যাবে না নিচে যাবে? নিচে যাবে। এই বুড়া লাশ খুঁজতে খুঁজতে উজানে উপর দিকে যেছে। পোতা তখন বলছে এই বুড়া, বুড়ির সুখী কি টাওয়ার হারিয়ে গেছে? যে কেন বে? দাদু পোতাতে জমেছে আর কি। কেন বে? বলছে লাশ আপনি উপর দিকে খুঁজছেন, আপনার হুঁশ হয়েছে, লাশ তো নিচে পাওয়া যাবে। বুড়া তখন কোমর সোজা করে বলছে এই বুড়িটা তোর না আমার? তখন পোতা কইছে দাদু আপনার। বলে শোন, 72 বছর হয়েছে বিয়ে করা, কোনদিন সোজা যায়নি, যা বলেছি তার উল্টা চলেছে। ও বুড়ি মরেও সোজা যাবে না, উল্টাই যাবে, চ উল্টাই পাবে চ। 72 বছরে বুড়ি কোনদিন সোজা যায়নি, এ বুড়ি মরেও সোজা যাবে না, উল্টাই পাবো চ। এর নাম নারী। আপনি একটা বলবেন 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। বর্তমান সে মেয়েদেরকে বলে নামাজ পড়ো, পড়বে, দান করো, করবে, বোরখা পড়ো, পড়বে, কিন্তু আপনাকে পূর্ণাঙ্গ ইতাআত বা মেনে নিতে পারে